হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো সকাল সকালই চলে এসেছি কিন্তু আজকে রান্নাঘরে, কারণ আজ হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের ছুটি। আর সেই কারণেই সকালে কিন্তু বানাবো একটা ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লুচি, পরোটা, রুটি এইগুলো না তো প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো আজ না একটু ডিফারেন্ট কিছু বানাবো, যেটা একদম ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। তো তার জন্য সবার প্রথম কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একদম ডুমো করে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়ে, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আর বেশ ভাজা ভাজাও হয়ে যায়। তাই এখানে দেখুন আলু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটা হালকা লাল কালার হয়ে গেছে। তো তারপরে যেখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর সেই পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটুখানি তেলের জায়গা ফাঁকা করে সেখানে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা চীনাবাদাম। তো বাদাম আর কারি পাতাটা একটু নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। তো কিশমিশটা দিয়েও না, কিশমিশটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর কী রান্না হচ্ছে সেটা তো আপনারা আগেই বুঝে ফেলেছেন, কারণ দেখতেই তো পেলেন যে চিড়েটা আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজ রান্না হবে চিড়ের পোলাও। তা চিড়েটা আমি কিছুটা সময় একটুখানি ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো সমস্ত কিছু এখানে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে যা যা দিয়েছিলাম। তো এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, এতে করে না খুব সুন্দর একটা কালার আসবে। তো তারপর দিয়ে দিলাম একটা কুচি করা কাঁচা লঙ্কা, আর এবারে দিয়ে দেবো একটুখানি চিনি। একটুখানি মিষ্টি মিষ্টি লাগলে না খেতে বেশ ভালো লাগে, সেই কারণে একটু চিনিও দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো দিয়েছি যাতে পোলাও যে সুন্দর একটা কালার হয়, সেই কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। আর আগে থেকে দিয়েছি এই কারণে যাতে হলুদটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, হলুদের কাঁচা গন্ধ আর না লাগে। তো এখানে দেখুন চিড়েটা কি সুন্দর ঝরঝর হয়েছে। যেহেতু একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখিনি আগেই ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর সেই কারণে কিন্তু এই চিড়েগুলো না বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। তো এখানে দেখুন কিছুটা সময় বেশ সুন্দর করে নেড়ে চেড়ে এবারে এই চিড়ে আর সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। কয়েক মিনিট ধরে ভাজলেই হবে, ওই ধরুন 5 থেকে 6 মিনিট মতন। তো এখানে দেখুন কিছুটা সময় আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে করে চিড়েটার জলটা খুব সুন্দর করে শুকিয়ে যায় আর বেশ সুন্দর করে কিন্তু ঝরঝরে হয়ে যায়। তো এইরকম করে চিড়ের পোলাও বানালে না সকালের ব্রেকফাস্ট একদম জমে যাবে। আপনারা চাইলে কিন্তু রাতের ডিনারেও এরকম চিড়ের পোলাও বানাতে পারেন। এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। যখন হাতে খুব কম সময় থাকবে আর একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করবে, তখনই কিন্তু এরকম চিড়ের পোলাও আপনারা বানিয়ে নিতে পারেন। তাই এখানে দেখুন আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে না একটুখানি ঘি আমি দিয়ে দিলাম, যাতে করে যে পোলাওর যে আসল যে ইয়েটা ফ্লেভারটা সেটা খুব সুন্দর চলে আসে। তো তারপর ঢাকা দিয়ে না 2-3 মিনিট মতন রেখে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফই করে দিয়েছি, অফ করে 2 মিনিট মতো রেখে দিয়েছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর করে কিন্তু চলে আসে। তাই এখানে দেখুন আমি নামিয়ে নিয়েছি, 2-3 মিনিট ঢাকা রাখার পর নামিয়ে নিয়েছি। আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তো এইটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। আর আজ যেহেতু একটা ছুটির দিন, তাই আগের দিন যে মাছটা আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল ইলিশ, আর সেইটারই কিন্তু কয়েক পিস যেহেতু ছিল, আর সেটা দিয়ে কিন্তু আজকে আমি করব ইলিশের সর্ষে বাটা। তো তার জন্য এখানে দেখুন মিক্সিং জারে সর্ষে, লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। নর্মালি সর্ষে যেভাবে বাটে, আর আমি না একটু সাদা সর্ষেই বেশি পছন্দ করি, সেই জন্য সাদা সর্ষে আর একটুখানি কালো সর্ষে দিয়ে বেটে নিয়েছি। তো বাটাটা বেশ মিহি করে বেটে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে তারপর কিন্তু যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিলাম। তো সর্ষে দিয়ে একটু সময় কষিয়ে নেব, আর তার জন্য কিন্তু একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। আর লবণ যেহেতু আমি বাটার সময় দিয়েছিলাম, সেই জন্য এখন আর দিচ্ছি না, পরে টেস্ট করে তারপর দেব, কারণ এখন দিলে যদি বেশি হয়ে যায় সেই কারণে কিন্তু আর দিচ্ছি না। তো এখানে দেখুন সর্ষেটা বেশ সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু সর্ষের থেকে একটু করে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। তো এইবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল, আর এখানে কিন্তু একটু উষ্ণ গরম জল আমি দিয়েছি। আর ঝোল যতটা রাখবেন ততটাই কিন্তু দিতে হবে। আপনারা চাইলে না এখানে কিন্তু মাছটাকে হালকা করে ভেজেও নিতে পারেন। তা আজকে আমি আর মাছটা ভাজছি না, একদম কাঁচাই দিয়ে দেবো, সেই কারণে জলটা একটুখানি বেশি দিয়েছি। আর সেই জন্য এবারে কিন্তু মাছগুলো না দিয়ে দিলাম, আর মাছের থেকে না একটুখানি জল বেরোবে, আর এতে করে কিন্তু মাছ
মাছটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও খুব সুন্দর, মানে আমি যতটা চাইছি ততটাই পেয়ে যাব। তো এবার ঢাকা দিয়ে ওই 5 থেকে 6 মিনিট মতন একটু রান্না করে নেব। তো 5-6 মিনিট দেখুন এখানে হয়ে গেছে। আর এবারে না মাছগুলো না বেশ হালকা করে উল্টে দিতে হবে। আর ইলিশ মাছ তো বরাবরই ভীষণই নরম হয়, সে কারণে মানে উল্টানোর কাজটা একটু আস্তে আস্তে করেই করতে হবে। তো দেখুন মাছগুলো নাকি খুব সাবধানে উল্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আর কিছুটা সময় কিন্তু রান্না করে নেব, মানে মাছটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো ইলিশ মাছ সিদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য এখানে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা করছি সেই জন্য সর্ষের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু সর্ষের তেল দিলে আরও বেশি ভালো হয়। তো তারপরে এই যে আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখুন সর্ষে বাটাটা কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। আপনারা সর্ষে বাটা না এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে যেখানে 2 পিস মাছ আমি ভেজে নিয়েছিলাম, মানে আজকের মেনুতে রয়েছে। আর এই যে এখানে রয়েছে সজনে পাতার তরকারি। এই সজনে পাতার তরকারি না আপনাদের দাদা ভাই আর আমি সত্যি ভীষণই পছন্দ করি। এই সজনে পাতা শুধু মানে পাতা না, এর ফুল ডাঁটা সব কিছু খাওয়া কিন্তু ভীষণই উপকারী। সেই জন্য কিন্তু আমাদের এটা ভীষণই পছন্দ। তো আজকের মেনুতে টোটালি এই ছিল, মানে সজনে পাতার তরকারি, ইলিশ মাছ ভাপা আর সঙ্গে ছিল মাছ ভাজা। তো দেখুন বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, হালকা আকাশে মেঘ রয়েছে। আর আমাদের এখানে পুকুরটা দেখেছেন একদম কচুরিপানায় ভরে গেছে। আর এখন না গাছ থেকে বেশ টপ টপ করে তালও পড়ছে, কারণ তাল সব পেকে গিয়েছে আমাদের এখানে, মানে এই পুকুর পাড়ের গাছটা তালটা একটু আঁকে পাকে। তো তাল আমাদের ঘরে আমি কুড়িয়ে কটা নিয়ে এসেছি, আর সেই তাল দিয়ে যখন তালের বড়া বানাবো আপনাদের সঙ্গে কিন্তু রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, ওদিকে আমি সব বাইরেটা একটু দেখালাম। আর এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসছে। আর আমি যতক্ষণে রান্না করছিলাম আর ততক্ষণে কিন্তু আপনাদের দাদা ভাই বসে বসে এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছে। কারণ অ্যাকোরিয়ামটা যেহেতু মানে প্রত্যেক সপ্তাহে আমাদের একবার করে পরিষ্কার করে নিতে হয়, সেই কারণে আজ যেহেতু ছুটির দিন আপনাদের দাদা ভাই কিন্তু অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। তো দেখুন পরিষ্কার জল পেয়ে মাছগুলো না কি সুন্দর মানে লাফালাফি করছে। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পরে না একটুখানি খাবার ওদেরকে খেতে দেওয়া হয়, সকালেও দেওয়া হয়েছে, কিন্তু পরিষ্কার করার পর আবারও কটা খাবার দেওয়া হচ্ছে। যেহেতু অনেকটা মানে একবার এ বালতি একবার ও বালতিতে রাখা হয়েছে, সেই কারণে ওদের একটু খিদে পেয়ে যেতে পারে, সেই কারণে দিয়ে দেওয়া হলো। তা দেখুন সবাই তো যেহেতু জলটা পরিষ্কার করেছে সেই জন্য খাবার দিলে ওরা কিন্তু খেতে খুব একটা যাচ্ছিল না। তো এখানে দেখুন আমার মানে সজনে পাতার তরকারিটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে, কারণ এটা বসিয়ে রেখে কিন্তু আমি অ্যাকোরিয়ামটা দেখতে গেছিলাম। তো দেখুন ঝোল একদম শুকনো শুকনো রাখতে হবে, কারণ এটা কিন্তু ঝোল রাখলে খুব একটা বেশি ভালো লাগে না, সেই জন্য ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। তো তারপর স্নান পুজো সেরে কিন্তু যে খেতে বসে পড়েছি। আর মেনুতে যে ছিল আমি তো আগেই বলে দিয়েছি, সর্ষে বাটা ইলিশ, আর এখানে ছিল সজনে পাতার তরকারি, আর এর সঙ্গে ছিল মাছ ভাজা। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করেছিলাম। আর এইবারে সন্ধ্যার একটুখানি আগে ঘুম থেকে জাস্ট একটুখানি উঠেই এই যে আনারস কেটে নিয়ে এসেছি। আর শিনু দেখুন সবে ঘুম থেকে টেনে তুললাম, এখনও চোখে ঘুম রয়েছে। তো তারপর গিয়েছিলাম সন্ধ্যানাকে একটু বাজারে কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা, একটু সবজি বাজার, সেই জন্য সেটার জন্যই গিয়েছিলাম। তো চলুন কী কিনি সবটাই মোটামুটি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো বাজার তো দেখতেই পাচ্ছেন বরাবরই ভীষণই ভিড়, কারণ বাজার তো সবসময় ভিড়ই থাকে। তো আপনাদের দাদাভাই যেখানে গাড়িটা রাখলো, আর তারপর কিন্তু আমরা একটু মানে এম বাজারে যাব, মানে এম বাজার কলকাতা একই জায়গায় রয়েছে, মানে একটু শপিং মলে। তো তার আগে কিন্তু বাজারটা সেরে নিচ্ছি। সামনে যেহেতু আসছে 15ই আগস্ট, সেই কারণে দেখুন মানে সব দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্ল্যাগ অথবা মানে স্বাধীনতার মানে যে সমস্ত জিনিস লাগে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো তারপরে যে চলে এসেছি বাজারে এসে মানে ভীষণই ভিড়। আর তার ভিতর আপনার দাদাভাই দোকান থেকে কলা নিচ্ছিল, কারণ যেহেতু সকালে জিমে যায়, সে কারণে সকালে না 2টো করে কলাও খেয়ে যায়, সেই কারণে ওখান থেকে কলা নিয়ে নিল। আর আমাদের এখানে আনারসের দোকান এসছে বেশ সুন্দর, মানে একটা দোকান ভর্তি শুধু আনারস, একটা না বেশ অনেক কটা দোকানই রয়েছে। তো তারপর চলে এসেছি কিছু সবজি নিলাম। আর এখানে চলে এসেছি কচুর দোকানে। আপনাদের দাদাভাইয়ের কচু ভীষণ পছন্দ, আর কচু মানে এখানে যেহেতু কচু খুব একটা পাওয়া যায় না, সেজন্য দেখেই কিন্তু ওখান থেকে কচু নিয়ে নেওয়া হয়েছে। তো তারপর আমরা চলে এসেছি এই যে একটু মলে, মানে বাইরেটা শেষ করে চলে এসেছি একটু শপিং মলে, কিছু একটু কেনাকাটা করব সেই কারণেই। তো এসে সবার প্রথম মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরও একটু দেখাচ্ছিলাম। আর এসে দেখি বেশ ভালোই ডিসকাউন্ট চলছে, তাই ভাবলাম যে 2-1টা জিনিস নিয়ে নিই। তো এখান থেকে কিছু জিনিস নিয়েছি আমরা, সেটার ভিডিও করা হয়নি, কারণ এখানে গিয়ে মানে খুঁজে খুঁজে দেখবো না ভিডিও করব সেটা আমি আর বুঝতে পারি না, সেজন্য ভিডিও কিন্তু আর করা হয়নি। তো তারপর বাড়িতে এসে ঝটপট রান্না করে নিয়েছি। আর আজ রান্না করেছিলাম ভেন্ডি আলু ভাজা, আর সঙ্গে ছিল রুটি। শিনুর জন্য দুপুরের কটা ভাত ছিল, সেই ভাতটা দিয়ে দিয়েছি গরম করে। আর আমাদের জন্য ছিল ভেন্ডি ভাজা আর রুটি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।